গাইস অনেকদিন পর গ্রামে আসলাম। গ্রামে এসে আমি সবসময় বাথরুমে গোসল করতাম, কিন্তু পুকুরে করতাম না। মেবি ধরেন আমি আজকে 15-20 বছর পরে পুকুরে যে গোসল করতেছি। তো পুকুরে নামছি, পুকুরের মজাটা আমি ছোটবেলা থেকে পাইছি, কিন্তু এখন যে কিরকম সেটা আমি ফিল করতে পারতেছি না। এখন আমি যখন গোসল করব তখন বুঝতে পারবো যে আসলে এই শান্তিটা কিরকম, ফিলটা কিরকম, সেটা আপনাদের আমি দেখাচ্ছি। আমার সাথে থাকুন এবং মজা উপভোগ করতে থাকুন। মজা মজা গাইস, যারা এখনো পর্যন্ত শহরে আছেন, দীর্ঘদিন ধরে শহরে বসে আছেন বা গ্রামে আসেন না, গোসল করেন না, বা হয়তো গোসল করলেও টিউবওয়েলে করেন বা বাথরুমে করেন, পুকুরে করেন না, তারা তাড়াতাড়ি চলে আসুন গ্রামের পুকুরে গোসল করতে। গ্রামের পুকুরের গোসল আসলে খুবই মজা। অভিশাপের মতো কি হচ্ছে দেখো না। দেখা যাচ্ছে স্যার আঙ্কেল দ্রুত চলে আসুন, দ্রুত চলে আসুন গ্রামে, দ্রুত চলে আসুন। গ্রামের পুকুরের গোসল করাটাই আলাদা। আপনার একদিনে 100 বছরের স্বাদ মিটে যাবে গোসল করার। আপনাদেরকে আমি আর একটা দারুণ জিনিস দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখে থাকুন। একটা জিনিস দেখাচ্ছি দারুণ, সেটা আপনারা দেখবেন একটু পর। ওয়েট, একটা মজা দেখাচ্ছি। দেখাও। চলো একটা দারুণ জিনিস আমাদের সামনে নিয়ে আসছি। এটাকে আমরা শাপলা ডাঁটা বলি। এটার ফুল থেকে পুরো ডাঁটাটা খাওয়া যায়। এটা তরকারি হিসেবেও ইউজ করা যায়, আবার এমনি কাঁচাও খাওয়া যায়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, হয়তো অনেকে খেয়েছেন, আবার অনেকে খান নাই। এই ডাঁটাটা খুব মজা। অনেকটা আমি বিয়ার গ্রিলসের স্বাদ পাচ্ছি। এই সব ডাঁটাটার এই মাঝখানে একটা, ওই ডাঁটা আমরা অনেক সময় এটাকে ডেক বলি আর কি, ডেক। এখানে একটা অংশ আছে, আমি দেখাচ্ছি। এটা আর এত বড় হয়, উপরে একটু করে অংশ ফেলে দিয়ে এই জিনিসটা খাওয়া যায়। বলতে এটা পুরোটাই খাওয়ার জিনিস। এটা রান্না করেও খাওয়া যায়, এটা আবার কাঁচাও খাওয়া যায়। এটা মনে করেন যে আপনার হিন্দু মুসলিম সকল ফ্যামিলিতে এটা খাওয়া যায় ইনশাআল্লাহ। খুব টেস্টি। আমি অনেকগুলো নিয়েছি, একটা দুটা তিনটা ইনশাআল্লাহ অনেকগুলো নিয়েছি। গোসল করার পর এগুলো আমি একটা একটা খাবো, সবাইকে খাওয়ার অভ্যাস করাবো। এটা অনেকে চেনে না, অনেকে খায় না। আমি আপনাদেরকে দেখাবো যে এটা সবাই পছন্দ করে এটা। তবে গ্রামের পুকুরে যখন আপনারা গোসল করবেন, লুঙ্গি পরে গোসল করবেন। লুঙ্গি পরে গোসল করার মজাটাই আলাদা। আর একটা জিনিস আমি দেখাচ্ছি, লুঙ্গি পরে আমরা ছোটবেলা আগে একটা জিনিস করতাম। এটা খুব মজা। মনে করো আমি বিমানে বাসতেছি, আমি বিমানে চড়তেছি। এটা করে অনেক দূরে যাওয়া যায়। এটা বিমানের মতো, মানে এটা করে নৌকার স্বাদ পাওয়া যায়। আমি নৌকাতে চড়তেছি। মনে করো আমি প্যারাশুটে আছি, প্যারাশুটে চড়তেছি, প্যারাশুটে। আমি প্যারাশুটে চড়তেছি, প্যারাশুটে চড়তেছি, প্যারাশুট।
এই নামবে হ্যাঁ না আমি প্যারাশুটে চড়তেছি। তুই হিসাবে না খুব মজা, খুব মজা, খুব আরাম, তুই যা বাইস আমার কামে খুব আরাম, খুব আরাম, খুব আরাম। ইয়া! একটা জিনিস দেখাচ্ছি। আরেকটা জিনিস ছোটবেলায় আমরা অনেক সময় ওরে ব্যান্ডিং হয়ে যাচ্ছি। ছোটবেলায় আমরা আরেকটা জিনিস করতাম। তুমি উপরে উঠো, আর উপরে উঠো। আর উপরে ছোটবেলায় আমরা এই টাইপের একটা মানে গুস মারতাম, এটাকে গুস বলা হয়। গুস মাইরা আমরা কি করতাম, রেডি 1 2 3 উল্টা জাম মারতাম, যেটাকে বলতে উল্টা জাম। উল্টা জাম মারতাম। রেডি 1 2 3 এটাকে আমরা উল্টো জাম বলি। আমি আরেকটা জিনিস দেখছি, গ্রামের পুকুরে এসে আমরা উল্টো জাম করতাম। আরেকটা দেখাচ্ছি যে মামার বাড়ি দেখি। মামার বোন আমরা অনেক দূর থেকে দৌড়ে এসে জাম মারতাম, অনেক থেকে দূরে জাম মারতাম। ছোটবেলায় আমরা একটা ইয়ে দেখেছি, রিসেন্ট জিজ্ঞাসা ছোটবেলায় একটা খেলা দেখাই, দাঁড়া। এরকম নিয়ে এরকম করে রিসাদ নাক বন্ধ করো, এরকম করে ইয়াচ্ছা! এই খেলাটাও আমরা খেলতাম, খুব মজা। ওটা অনেক খেলা আছে, আমার মনে পড়তেছে না। পরবর্তী গোসলের সময় আপনাদের অন্য খেলা নিয়ে আমি হাজির হব। যাই, পরবর্তী কন্টেন্টের জন্য আশীর্বাদ রইল।